রণক্ষেত্র পশ্চিম এশিয়া, একদিকে ইসরায়েল ইরান রক্তক্ষয়ী সংঘাত, আর অন্যদিকে খোদ আরব আমিরাতের মাটি থেকে মার্কিন সেনা সরানোর জোরালো দাবি। তবে কি দীর্ঘদিনের বন্ধুত্বে ইতি টানতে চলেছে দুবাই আবুধাবি? কেন হঠাৎ আমেরিকার ওপর থেকে ভরসা হারাচ্ছে মধ্যপ্রাচ্যের এই শক্তিশালী দেশ? মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন আর মিসাইলের হামলায় কেঁপে উঠছে একের পর এক মার্কিন ঘাঁটি। কিন্তু এরই মধ্যে আরব আমিরাতের অন্দরমহলে শুরু হয়েছে এক নয়া লড়াই, যে লড়াই বন্দুকের নয় বরং কূটনৈতিক সার্বভৌমত্বের। খোদ আমিরাতের প্রথিতযশা বিশ্লেষকরাই এখন বুক ঠুকে বলছেন, বড্ড হয়েছে, এবার বিদায় নাও আমেরিকা। যিনি একসময় পশ্চিমা বন্ধুত্বের গুণগান গাইতেন, সেই প্রখ্যাত রাজনৈতিক ভাষ্যকার আব্দুল খালেক আবদুল্লার গলায় এখন অন্য সুর। তিনি সরাসরি দাবি তুলেছেন, আরব আমিরাতের মাটিতে থাকা মার্কিন সেনা ঘাঁটিগুলো এখন আর কোনো কৌশলগত সম্পদ নয়, বরং বোঝা হয়ে দাঁড়িয়েছে। তার সাফ কথা, সময় এসেছে এই ঘাঁটিগুলোতে তালা ঝোলানোর। কেন এই হঠাৎ ভোলবদল? উত্তরটা লুকিয়ে আছে আমিরাতের আত্মবিশ্বাসে। আবদুল্লার দাবি, ইরান যখন হামলা চালিয়েছিল তখন আমিরাত নিজের আকাশসীমা নিজেই রক্ষা করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। মার্কিন ছায়ায় না থেকে নিজেদের আধুনিক প্রযুক্তিতেই যে তারা সুরক্ষিত, তা আজ দিনের আলোর মতো পরিষ্কার। তবে বিশ্লেষকদের মতে মার্কিন ঘাঁটিগুলো থাকার অর্থ হলো ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া। আমেরিকা ও ইরানের এই ইঁদুর বেড়াল খেলায় কেন বলি হবে আরবের মাটি? এই প্রশ্নই এখন দানা বাঁধছে আবুধাবির অলিতে গলিতে। সার্বভৌমত্ব রক্ষায় বিদেশি বুটের শব্দ আর কতদিন সহ্য করবে আরব জাতি? এদিকে তেহরান থেকে আসছে একের পর এক চাঞ্চল্যকর খবর। ইরানের দাবি, আল মিনহাজ সংলগ্ন মার্কিন কমান্ড সেন্টারে তাদের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও আমেরিকা এই খবরকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আগুনের খবর কি আর চাপা থাকে? এই অনিশ্চয়তাই আমিরাতের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে। আমিরাত এখন আর আগের মতন দুর্বল নয়, তাঁরা এখন বিশ্বের সেরা সব আধুনিক যুদ্ধবিমান আর প্রতিরক্ষা ব্যবস্থার মালিক। আব্দুল খালেকের মতে, আমেরিকা থেকে শুধু আধুনিক অস্ত্র কিনলেই চলবে, কিন্তু তার জন্য নিজের দেশের জমি বিদেশিদের হাতে তুলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। স্বনির্ভরতাই এখন লক্ষ্য। ওদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের একবার ইরানের কিলিং মেশিন বন্ধ করার হুমকি দিয়েছেন। ইসলামাবাদে আলোচনা হোক বা না হোক, আমেরিকার রণংদেহী মেজাজ কিন্তু মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আর এই উত্তপ্ত আবহাওয়ায় আমির শাহীকে বাধ্য করছে নতুন করে ভাবতে। এখন প্রশ্ন উঠছে, তবে কি আরব বিশ্ব থেকে চিরতরে বিদায় নেবে মার্কিন সাম্রাজ্যবাদ, নাকি এই দাবি কেবলই এক সাময়িক ক্ষোভের বহিঃপ্রকাশ?